আচ্ছা, আমরা বেসিক্যালি এখানে 24 আওয়ার্স 365 ডেজ আমরা ইঞ্চিতে ইঞ্চিতে যেভাবে আমাদের সীমান্ত সুরক্ষা করার কথা সেভাবে আমাদের পেট্রোলগুলো পরিচালিত হয়। অর্থাৎ দিনে এবং রাতের কোনো সময়েই আমাদের এই সীমান্ত খালি থাকে না। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পেট্রোল সমূহ একটি বের হলে আরেকটি আসে। এটা দিনে এবং রাতে আবহাওয়ার পরিস্থিতি যেমনই হোক, আমাদের পরিবেশ যেমনই হোক, এই রোদ ঝড় বৃষ্টি যে কোনো ধরনের পরিবেশ মোকাবেলা করার মতন ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি নিয়েই এত বছর ধরে বিজিবি এই দায়িত্ব পালন করে আসছে। এই যে আজকে যে আমাদের বর্তমান অবস্থান, এই পর্যায়ে আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না হয় সেই জন্য আমাদের এই পেট্রোলিংগুলো জোরদার করেছি। আমাদের যে লোকাল প্রশাসনের সাথে যে সমন্বয়গুলো সেগুলোও জোরদার করেছি। আমাদের বিউপি পর্যায়ে হতে ব্যাটালিয়ন পর্যায়ে এবং বিভিন্ন সদর দপ্তর পর্যায়ে যে সমন্বয় রয়েছে এটা অত্যন্ত জোরালো। সো এই সমন্বয়ের প্রেক্ষিতে এখন আশা করি এই ধরনের পাথর এবং বালি অপারেশন করা সম্ভব হবে না। এবং আমাদের যে শূন্য লাইন থেকে 150 গজের ভিতরে যে স্থানগুলোতে আমাদের অত্যন্ত কড়া নজরদারি থাকে, আপনারা জানেন সমস্ত দেশের এই বর্ডার জুড়ে 150 গজ পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত করা অত্যন্ত দুরূহ এবং কষ্টসাধ্য ব্যাপার। আমাদের সদস্যদের বিজিবি সদস্যদের অক্লান্ত পরিশ্রম, তাদের ইভেন যে সমস্ত উৎসব মুখর দিনগুলোতে তাদেরকে ছুটি না গিয়ে দায়িত্ব পালন করতে হয়, এই আত্মত্যাগ আমি আশা করি আমাদের যে প্রশাসন সমূহ আমাদেরকে সহযোগিতা করলে এই বিষয়গুলোকে আমরা আরো বাস্তবে আমরা তুলে ধরতে পারবো এবং আমরা এই যে বিষয়গুলো আজকাল আমাদের কষ্ট দিচ্ছে, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের কষ্টার্জিত যে সফলতা সেটাকে কলঙ্কিত করছে, সেই জিনিসগুলোকে আমরা প্রতিহত করতে এবং এই ধরনের বালু পাথর অপসারণকে আমরা প্রতিহত করতে অবশ্যই সক্ষম হব বলে আমি মনে করি।